সন্দেশ বললে প্রথমেই যেটা মনে হয় সেটা হচ্ছে ঠাকুরের ভোগের কথা। সমগ্র উত্তর ২৪ পরগনা তো বটেই, বনগাঁর সন্দেশ কিন্তু খুব বিখ্যাত। সেই বনগাঁর সন্দেশের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ করছি। ভালো মানের ছানা তৈরি করবার জন্য দরকার ভালো কোয়ালিটির দুধ। এখানে আমি 2 লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়েছি। আপনি প্যাকেট দুধ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ফুল ফ্যাট কাউ মিল্ক ব্যবহার করবেন। দুধটাকে বড় একটা কড়াইয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি। অবশ্যই কড়াইটা একটুখানি হেভি গেজের হতে হবে। হাই ফ্লেমে দুধটাকে জাল করিয়ে নিচ্ছি। এবারে দুধটাকে ছানা কেটে নেব। ছানা কাটবার জন্য এখানে আমি ব্যবহার করেছি দইয়ের টক জল। টক দই দিয়েও আপনি ছানাটি কেটে নিতে পারবেন। 2 লিটার দুধের জন্য 200 থেকে 250 গ্রাম পরিমাণ টক দই দরকার হবে যদি দইটা খুব ভালো মতো টক হয়। আপনি লেবু অথবা ভিনিগার দিয়েও ছানা কেটে নিতে পারবেন। সেক্ষেত্রে ছানা কাটবার পর ছানাটিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার জল দিয়ে। টক দই দিয়ে বা টক দইয়ের টক জলটা দিয়ে যদি ছানা কেটে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ছানা ধুয়ে নেবার প্রয়োজন হয় না। এছাড়া ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় ছানা কাটা পাউডার, নাম ক্যালসিয়াম ল্যাকটেড, সেটা দিয়েও কিন্তু আপনি ছানা কেটে নিতে পারবেন। ক্যালসিয়াম ল্যাকটেড দিয়ে ছানা কাটলেও ছানা ধুয়ে নেবার প্রয়োজন হবে না। যেটা ইচ্ছা সেইভাবেই আপনি ছানাটি কেটে নেবেন। ছানা হয়ে যাবার পর ছানা ঠান্ডা করে ছানা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। আমি এখানে একটা ছাঁকনির মধ্যে ছানাটাকে দিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। সমস্ত জল ঝরে পড়ে গেছে। এরকম ছাঁকনি না থাকলে পরিষ্কার কাপড়ে করে একটুখানি ছানাটাকে টাঙিয়ে রাখলে আধা ঘন্টা মতো সমস্ত জল ঝরে যাবে আপনা থেকেই। আমি একটু মেপে দেখে নেব ছানাটা কতটুকু হয়েছে। এখানে 2 লিটার দুধ থেকে 400 গ্রাম পরিমাণ ছানা আমি পেয়ে গেছি। 418 গ্রাম, তার মানে 400 গ্রাম ধরে নিতে পারি। সেই হিসেবে সমস্ত চিনি বা অন্যান্য উপকরণ দিয়ে ছানা আমি তৈরি করে নেব। এবারে সমস্ত ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। 6-7 মিনিট সময় ধরে ছানাটাকে আমি মেখে নিয়েছি খুব ভালো করে। প্রয়োজনে হাতের তালুর এই তলাটা দিয়ে এরকমভাবে ডলে ডলে ছানাটাকে একেবারে মসৃণ করে মেখে নিতে হবে। আমার রান্নাবান্না পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার আমার প্রিয় চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। মেখে নেওয়া ছানাটাকে এবার আমি নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানের ওপরে। আঁচটাকে একেবারে কম করে দিয়ে রেখেছি। আপনি যদি কড়াইতে করেন কড়াইটা একটু হেভি গেজের ব্যবহার করতে হবে। গ্যাসের আঁচ একেবারে কম করে দিয়ে 7-8 মিনিটের জন্যে ছানাটাকে একটু নাড়াচাড়া করে ছানার ভেতরে থাকা এক্সট্রা জলটা একটুখানি শুকিয়ে নিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ছানাটা থেকে কিছুটা জল ছাড়ছে। কিন্তু ছানাটা একটু জাল করিয়ে নিলে পরে ছানাটা একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন কিন্তু ছানা থেকে এরকমভাবে আর জল কাটবে না। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু ছানাটা বেশ একটু শুকনো শুকনো হয়ে এসেছে। ছানাটাকে আমি ট্রান্সফার করে নেব অন্য একটা পাত্রে। পুরোটা নয়, অর্ধেকটা পরিমাণ ছানা আমি থালার মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি। আর বাকি অর্ধেকটা ছানা আমি চাপিয়ে দিচ্ছি গ্যাসের উনানের ওপরে। এবারে 150 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দেব এই ছানার মধ্যে। তারপর নাড়াচাড়া করে ছানার সাথে চিনিটাকে ভালো করে গলিয়ে রান্না হতে দেব। গ্যাসের ফ্লেম আমি এখানে একেবারে কম করে দিয়ে রেখে ছানাটাকে জাল করিয়ে নেব। তো দর্শক বন্ধুরা, আমি একটা ইনফরমেশন বলতে ভুলে গেছি। ছানাটা যখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছিলাম তখন 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করেছি। বেকিং পাউডারটা দিয়ে ছানাটা ভালো করে মেখে নিলে চিনি দেবার সাথে সাথে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে না। বেকিং সোডা নয় কিন্তু, বেকিং পাউডার। আর মোট 200 গ্রাম পরিমাণ চিনি দিয়ে আমি এই ছানাটাকে জাল করিয়ে নিচ্ছি। ছানা ভালো করে জাল হয়ে গেলে আর চিনিটা খুব ভালো করে গলে গেলে বাদ বাকি ছানাটাকে দিয়ে দেব বাকি ছানাটার মধ্যে। তারপর পুরো ছানাটাকে সুন্দরভাবে রসের সাথে জাল করে নেব। কম আঁচে 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে এই ছানাটা জাল হতে। সেটা অবশ্যই নির্ভর করবে কতটা ছানা দিয়ে আপনি সন্দেশ তৈরি করছেন। আপনি যদি 1 লিটার দুধের ছানা দিয়ে সন্দেশ তৈরি করেন সেক্ষেত্রে সমস্ত উপকরণ অর্ধেক পরিমাণ নিয়ে নেবেন। বনগাঁর ছানার মিষ্টতা একটু বেশি হয়, সেই জন্যে আমি 2 লিটার দুধ থেকে পাওয়া 400 গ্রাম ছানাতে 200 গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণ আপনারা কিন্তু কম করে ব্যবহার করতে পারবেন। বনগাঁর সন্দেশে আলাদা করে কোনো ফ্লেভার অ্যাড করা হয় না।
তবে আপনি চাইলে সামান্য পরিমাণ ছোট এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। সন্দেশ রেডি হয়ে গেছে। সন্দেশটাকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন সন্দেশের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। সন্দেশটাকে আমি স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি প্লেটের ওপরে, যাতে সন্দেশটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই সন্দেশটা সরাসরি যদি আপনি খান ঠান্ডা করে, একটু দানা দানা খেতে লাগবে। আর এই সন্দেশটাকেই আরও মসৃণ করে খাবার জন্য হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আরও একবার। এই জন্যেই তো বলে হাতে মাখানো সন্দেশ। আপনি যত ভালো করে হাত দিয়ে সন্দেশটিকে মাখিয়ে নেবেন, তত মসৃণ আর রসালো খেতে হবে এই সন্দেশ। মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মেল্ট হয়ে যাবে, এতটা সুস্বাদু লাগবে। আর মেখে নেবার পর সন্দেশের কনসিস্টেন্সিটা একটু পাতলা হয়ে যায়, ঠিক দেখতে পাচ্ছেন যেরকম সেরকম। আর এই সন্দেশটাকেই কয়েক ঘন্টার জন্য রেখে দিলে সন্দেশটা জমাট বেঁধে যায় খুব সুন্দরভাবে। উষ্ণ গরম অবস্থাতেই সন্দেশটা আমি মেখে নিচ্ছি। এই সন্দেশ তৈরি করতে করতে আমার বাবার ছোট্ট একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমার বাবা প্রত্যেক দিন সন্দেশ কিনে আনতেন, আর শাল পাতায় করে মোড়ানো থাকতো সেই সন্দেশ। শাল পাতার গন্ধের সাথে এই সন্দেশ মিশে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি করতো সন্দেশের মধ্যে, অসাধারণ খেতে লাগতো। এখন আর ওরকমভাবে শাল পাতায় মনে হয় দেওয়া হয় না। আমি একটু কলা পাতায় করে সেই জন্যে সার্ভ করে নিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে শাল পাতা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। পয়লা বৈশাখ উপলক্ষে এই ছিল আপনাদের জন্য আমার নিবেদন। নতুন বছর সকলের ভীষণ ভালো কাটুক। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, পরবর্তী কোনো নতুন দিনে। আজকের মতো বিদায় নেব। নমস্কার।